আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোয়ালকম স্ন্যাপড্রাগন অ্যান্ড মিডিয়াটেক ডায়মন্ডসিটি প্রসেসর কোনটি বেস্ট, বাট এখানে বলে দিই যে প্রসেসরের সাথে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ন্যানোমিটার, প্রসেসর ন্যানোমিটার। তো এই আজকালকার দিনে লঞ্চ করে দিয়েছেন। আগে কি ছিল, আগে ছিল 12 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, বাট এখন রিসেন্ট লঞ্চ করে দিয়েছে 4 ন্যানোমিটার প্রসেসর। তো এই 4 ন্যানোমিটার প্রসেসরের ফান্ডাটা কি আর ন্যানোমিটারটা কি সেটা আগে তো জানি, তারপর তো 4 ন্যানোমিটার জানবো। চলো জেনে নিই, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, ফোনের প্রসেসরের একটা আর্কিটেকচার ডিজাইন করা এই শেপে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেই শেপে, অ্যান্ড এর আশেপাশে যে কালো কালো লম্বা লম্বা ছোট ছোট ক্ষুদ্র দণ্ড দেখতে পাচ্ছ সেটা হলো প্রসেসরের ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা বিশেষ করে ন্যানোমিটারে ভাগ করা হয়। তো সেখানে যদি ন্যানোমিটার যত কম হবে সেখানে পাওয়ার কনজিউম করার ক্ষমতা, সাপ্লাই করার ক্ষমতা খুবই বেশি হবে, যার ফলে ফোন কোনো রকম হ্যাং করবে না, ল্যাগ করবে না, মানে খুব ল্যাগ করবে ভুল, খুবই কম ল্যাগ করবে। অ্যান্ড এই প্রসেসরের ন্যানোমিটার যদি কম হয় তাহলে ফোনটি খুব স্মুথভাবে কাজ করবে। বাট এখানে আরেকটা কথা বলে দিই যে ডায়মন্ডসিটি বা স্ন্যাপড্রাগন যে কোনো লোয়েস্ট প্রসেসর যদি থাকে সেখানে যদি ন্যানোমিটার যদি কম থাকে সেখানে বুঝতে পারছো তো প্রসেসরটা খুবই সুপারফাস্ট হতে পারে। এক্ষেত্রে প্রসেসর হাই প্রসেসর আলা ফোন মোবাইলকেও কিন্তু টেক্কা দিতে পারে। বাট এখানে যদি হাই প্রসেসরে যদি ন্যানোমিটার যদি কম হয় তাহলে আর কিছু বলারই নেই, তাহলে ফোনটি বুঝতে পারছো তো খুব সুপারফাস্ট হয়। অ্যান্ড এই সব ফোনের দাম মিনিমাম 25,000 থেকে শুরু হয়, 35,000 থেকে 40,000 কি থাকে। অ্যান্ড পরের ভিডিওতে আলোচনা করব যে প্রসেসরের সাথে কোর জিনিসটা কি, ক্লক স্পিড, কোর জিনিসটা কি, ডুয়েল কোর, কোয়াড কোর, অক্টা কোর প্রসেসর, এইগুলো কি পরের ভিডিওতে আলোচনা করব। তো রেডি থাকো নেক্সট ভিডিওর জন্য, আর নজর রাখো আমার চ্যানেলে।